গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন দুষ্টুর জন্য টিফিন বানাচ্ছি, অমলেট বানাচ্ছি। ও আজকে বলেছে স্যান্ডউইচ নিয়ে যাবে, তো সেই জন্য আলু সেদ্ধ করে রেখেছি আর অমলেটটা বানাচ্ছি। ডিম দিয়ে নিয়ে যাবে। দুটো ব্রেড নিয়েছি আর একটু ক্যারেট আর একটু অনিয়ন নিয়েছি। এটাই ও এখন ভালো পছন্দ করছে, ক্যারেটটা খেতে। আর একটু আলু সেদ্ধ করেছি, এটার মধ্যে একটু বিট লবণ দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, মেখে দিয়েছি। আর একটা অমলেট করে দিয়েছি। তো চলো এটাকে রেডি করে নিই। এটার উপর একটু সস দেবো আগে, তারপর আলু সেদ্ধটা দেবো। ও এই স্যান্ডউইচ কিছুতে খেতে চায় না, ও পিনাট বাটারটাই বেশি পছন্দ করে। কিন্তু আজ বললো, মা আমাকে একটু বানিয়ে এই স্যান্ডউইচ বানিয়ে দেবে। আমরা খুব ভালো কথা, বাড়িতে ব্রেডও আছে। ওই জন্য একটু ঝাল দেবো না, হালকা একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মরিচটা পছন্দ করে খেতে, তাই ঝাল ঝাল। এটা দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো। চিজ টিজ দেবো না, কেন কি ও চিজ না এত পছন্দ করে না। এরপরে অনিয়ন ক্যারেট যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এটাকে বাটার দিয়ে টোস্ট করে দেব। খুব হেভি তো, একটু গোলমরিচ ছড়িয়ে দিই, তারপর অমলেটটা দেবো। এই দেখো, অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। এবার অমলেটটা দিয়ে দিই, ব্যাস। তার উপরে এই ব্রেডটা দিয়ে দেবো। এই ব্রেডটাতে কিচ্ছু দেবো না, এবার এটা বাটার দিয়ে টোস্ট করে দেবো। এইটাতেই করে নেবো, যেটাতে অমলেট করেছে। এখনকার না শীতের সময় বাটার পুরো একেবারে একটু ক্রাঞ্চি করে নেব। চিজ দিলে বেশি ভালো হয়, ও একদমই পছন্দ করে না। আমি বলি বাটার দিয়ে টোস্ট করে দিই, চিনি দিয়ে বা ঘি চিনি দিয়ে ব্রেড। ও খাবে না, ও পিনাট বাটার দিয়ে খাবে। আমি যখন স্কুলে পড়তাম তখন মা বানিয়ে দিত আমাকে, ঘি দিয়ে চিনি দিয়ে এরকম টোস্ট বাটার দিয়ে। আমার ভীষণ ভালো লাগতো। চলো, এটা হয়ে গেছে, নামিয়ে এটা ট্রায়াঙ্গেল শেপে কেটে ফয়েলে দিয়ে দেবো। বলেছিলাম আমার রুটি রোল বানিয়ে দেবে, তো আমি বললাম না, রুটি রোল আজ বানাবো না, তোমাকে অন্যদিন বানিয়ে দেবো। ও রুটি রোলটা খুব ভালোবাসে, তোমাদের সঙ্গে রুটি রোলের সেই রেসিপিটা শেয়ার করবো। চলো, এটা ডান। এবার এটাকে ফয়েলে প্যাক করে টিফিনে দিয়ে দেবো। জুতোগুলো পরিষ্কার করলাম, কতদিন যায়নি, পরে কালো হয়ে গেছিল, পরিষ্কার করে দিলাম। খেয়ে নাও, আমি টিফিন ঢুকিয়ে দিই তোমার ব্যাগে। ও থাক ওখানে, ও কি করবো, ওকে রাখলাম, উড়ে উড়ে চলে আসছে, তো কী করবো আবার। ও করুক, তোর ব্যাগে আমি টিফিন ঢোকাই দেবে, যা ইচ্ছা করুক। একটু ভ্যাসলিন দিয়ে দিই ঠোঁটে, এসো একবারে দেখা করে চলে এসো পাপিন ঠামির সাথে। কী নিবি? কোথায় ও? ওকে ছেড়ে দে। আবার ও কোথায় মুখ মুছে যাবে না, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। ভালো হয়েছে। যেদিন থেকে ড্রেসটা কিনেছি সেদিন থেকে কোনোদিনও পরে যেতে পারিনি, আজ প্রথম পরে যাচ্ছে এই ড্রেসটা। বলো, এই নিচ থেকে একটু ফোল্ড করে দিলাম, অনেকটা লম্বা তো, ফোল্ড করে দিলাম। ঠান্ডা লাগছে। লাল, আমাদের এখানে নতুন লাইট লাগানো হয়েছে। এই যে এই জায়গাটাতে লাইট ছিল না, অন্ধকার থাকতো। ট্র্যাকস্যুটে কি আর ঠান্ডা কাটে, কিন্তু কি করা যাবে, ভেতরে আমি একটা গরম কাপড়ের জামা পরিয়েছি, অন্য সোয়েটারে তো পরানো যাবে না না। তাও ভেতরে আমি ওদের যে প্যান্টটা হুক সিস্টেম সেটা পরাইনি, আগের স্কুলের যে প্যান্ট ইলাস্টিক সিস্টেম সাদা সেটা পরিয়ে দিয়েছি। সকাল সকাল রাস্তাঘাটে শুধু স্কুলের ভ্যান, অটো, গাড়ি এইসব। আর ঠান্ডাটা এক চুল কমছে না, বাবারে বাবা। কেমন লাগছে তোমার নতুন ড্রেস পরে? হ্যাঁ বলো, এদিকে একটু বলো সবাইকে যে নতুন ড্রেস পরে যাচ্ছ, এতদিন কেনা হয়েছে, প্রথমে তো পাচ্ছিলাম না, তারপর যদি বা পেলাম তো আবার ও শরীর খারাপ। চলে এসেছে ওর গাড়ি। এই দেখো আমার মিষ্টুর খাবার, সর। আজকে দুধ রেতে ভালো সর পড়েনি। আর বিস্কুটটা দিয়ে গেছিলাম, বদমাইশি করছিল শুধু, আমি যেখানে আছি উড়ে উড়ে ওখানে চলে যাচ্ছে, তো ওই জন্য আবার খাঁচায় পুড়ে দিয়ে গেছি, এবার খাইয়ে দেবো।
আজকে সর্ষে শাকের ভর্তা করবো। অনেক দিন থেকে মাকে বলে রেখেছিলাম, মা ছোটো ছোটো সর্ষে শাকগুলো যখন আসবে বড়োটা না, তো কচি কচি পাতাগুলো রাখবে। তো আমাদের বাড়িতে তো সর্ষে শাক খুব হয়, সেই জন্য এনেছে, রেখে দিয়েছি, আজকে করব। চলো দুষ্টুটাকে পাঠালাম, এবার এইটাকে ব্যবস্থা করি, তারপর আমার কাজ বাজ শুরু হবে। মুখে করে বেশ সুন্দর টানে প্লেটটা। খাচ্ছ? ওইখানটাতে প্রথমে গিয়ে বসলো, দুষ্টু জামা কাপড় সব ছেড়ে দিয়ে গেছে। তারপরে আমাকে যেই দেখেছে যে আমি তখন ওই দিকে ছিলাম, দুষ্টুকে রেডি করছিলাম, যে ওখান থেকে বেরিয়ে ওই দিকে গেছে ওকে খাওয়ানোর জন্য, আবার পিছন পিছন ওখানে গেছে উড়ে উড়ে, এখন উঠতেও পারি না ঠিক মতো। এই দেখো সর্ষের শাকটা আমি ছোটো ছোটো পাতাগুলো নিয়েছি, বড় বড় পাতাগুলো নিলেও হবে, কিন্তু আমি ডাঁটা নিলাম না, ডাঁটা দিলে একটু কেমন ছিবড়া ছিবড়া থাকে। আর একটুখানি রসুন নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো, কেন কি এগুলো বুলেট লঙ্কা, ভীষণ ঝাল। তো চলো, কড়াই অলরেডি আমি বসিয়েও দিয়েছি, কবে থেকেই ভাবছি করবো করবো, হচ্ছে আর না। আমাদের সর্ষে শাকটা বেশি হয় ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, ডাঁটাটা তার সাথে থাকে। কড়াই আমার অলরেডি গরম আছে, আর এই যে কালো জিরে দেবো। রসুনগুলো আগে দিয়ে দিই। না, খাওয়াটা কমেও না, বাবা বসে খাওয়া কমে। শাকটা না কড়াইয়ে ভালোভাবে ভেজে নেব, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। লবণ দিলাম, আগে কিন্তু লবণ দিইনি। হলুদ, সর্ষে শাকটা আমার হয়ে গেছে ভাজা, কত অল্প হয়ে গেল, কতটা দিলাম। চলো এটাকে আবার তুলে নিই একটা কোনো প্লেটে। আর এটাকে কিন্তু আমি পেস্ট করব মিক্সিতে নয়, এই দেখো শিল নোড়াই, এটা আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। সর্ষের শাকটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি, কেন কি এটা আমি শিলপাটায় পেস্ট করব। আর এটাকে এর টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দেখো আমি একটু পেঁয়াজ নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি। এইগুলো অপশনাল, কেউ এইটাকেও শুধু পেস্ট করে খেতে পারো, বা এগুলোও দিতে পারো। যেমন আমি শুকনো লঙ্কা দিইনি, বেশি ঝাল হয়ে যাবে, বাবা যেহেতু বেশি ঝাল খেতে পারেন না, তাই। চলো এটাকে এবার শিলের মধ্যে বেটে নিই। কী সুন্দর দেখতে হয়েছে না? এই অবস্থাতে মেখেও খাওয়া যাবে, একদম গরম ভাব উঠছে। কিছু নিয়ে বসে আমি বাড়তে পারি না, ওই জন্য আমি এভাবেই বসি। কি সুন্দর হচ্ছে দেখো বাটাটা, মিক্সিও ফেল। চলো পুরোটা বেটে নিই। দেখো আমি সবটা বেটে নিয়েছি, এবার এটার মধ্যে দেবো সর্ষের তেল, আর এই যে পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে একটু টেস্টটা বেশি হয়, মিক্সিতে করলেও হয়, কিন্তু সিলে বাটার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়, এর টেস্ট কেউ নিতে পারে না, তাই না? অনেকে তো আবার কী করে, এই সিলের মধ্যে বেটেই না ওটার মধ্যেই ভাত নিয়ে খায়, যেটা আমরা করি না। এটা যেহেতু এঁঠো করি না এই জিনিসটা, তাই। এবার সর্ষের তেল ভর্তাতে যেটা মাস্ট, তাই না বলো? একটু বেশি করে সর্ষের তেল, ও গরম গরম ভাতে অত্যন্ত সুস্বাদু হয়ে গেল আমার সর্ষে শাকের ভর্তা শিলে বেটে। কেমন লাগছে বলো তো, যারা খাও তারা জানো। চলো এবার এই ছোট্ট বাটিটাতে তুলে রাখি। যারা ভাত দিয়ে খায়, শিলের মধ্যেই ভাত দিয়ে, তারা একটুখানি ভাত নিয়ে পুরো শিলটাতে মাখিয়ে বেশ চেটেপুটে খাই, আমি দেখেছি। সর্ষে শাকের ভর্তার রেসিপি যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে খাও, গরম ভাতে দুর্দান্ত।